ওয়েলকাম ব্যাক টু মাই এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেল। এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে অধ্যায়ভিত্তিক ধারাবাহিক অঙ্ক সমাধান লেকচারে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি নবম দশম শ্রেণীর বীজগণিত মান নির্ণয় অধ্যায় 3.2 প্রশ্ন নম্বর 16। এর পূর্বে অলরেডি আমরা 15 নম্বর অঙ্ক পর্যন্ত সমাধান করে দিয়েছি, তো আশা করি তোমরা সেইগুলো দেখে নিতে পারবে এমএসআই ম্যাথ টেকনিক্যাল চ্যানেলে গিয়ে। তো 16 নম্বরের প্রশ্নটি আছে এ সমান √6 প্লাস √5 হলে a⁻6 - 1/a³ এর মান নির্ণয় করো। তো এই প্রশ্নটি পরীক্ষার্থী যারা আছে তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই ধরনের প্রশ্ন সৃজনশীল আকারে আসে। তো তোমরা আশা করি লেকচারটি সম্পূর্ণ ভালোভাবে দেখলে তোমাদের এই ধরনের অঙ্ক পরীক্ষায় আসলে তোমরা খুব সহজে নির্ণয় করতে পারবে। তো এখন আমরা আগে এ এবং 1/a এর মানটা বের করে নিব। যেহেতু আমাদের এখানে a-1/a আকার আকৃতি আসবে, তো সেজন্য আমরা আগে এই মানের কাজটা আগে শেষ করব। যে এখানে এর মান দেওয়া আছে কিন্তু 1/a এর মান দেওয়া নাই, তো আমরা এখন 1/a এর মানটা বের করব। তো দেখো, তোমরা খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে দেখলেই তোমরা এটা বুঝতে পারবে। তো আমরা এখানে দেওয়া আছে এ সমান √6 প্লাস √5। আমরা কি করলাম, এই উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করলাম, এই পাশেও এবং এই পাশেও, তাহলে আমাদের 1/a চলে আসছে। তো আমরা উভয় পক্ষকে 1 দ্বারা ভাগ করলাম, তাহলে 1/a এবং 1/√6 প্লাস √5। এবার ডান পাশের লব ও হরকে এখানে তোমরা যে কাজটা করবে, এটা এখানে যদি প্লাস থাকে তাহলে মাইনাস দ্বারা, এবং মাইনাস থাকলে প্লাস দ্বারা, অর্থাৎ বিপরীত চিহ্ন দ্বারা গুণ করবে লব ও হরকে। যদি এ ধরনের অঙ্ক আসে তাহলে এটা মিলে যাবে। অর্থাৎ আমাদের যেহেতু প্লাস দিয়ে আছে, তাই আমরা বিপরীত সংখ্যা √6 - √5 লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করে। তো এখানে আমরা কি করলাম, লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করেছি, লব এবং হরকে। তা আগে থেকে আমাদের এখানে 1 ছিল, তো 1টা আর লিখে নেয়, 1টা লেখার কোনো প্রয়োজন নেই, কারণ 1-এর সাথে গুণ করলে এটাই হবে, এই জন্য লিখি নেয়। তো এখানে আমাদের √6 - √5 এটা আমরা, এ পাশে নিচে আমাদের ছিল √6 প্লাস √5, এটা আগে থেকে ছিল। এই দুই পক্ষের সাথে আমরা কি করলাম, √6 - √5 দ্বারা লব ও হরকে গুণ করে নিলাম। তো গুণ করে নিলে এরকম আকৃতি আসবে। আসার পরে নিচে একটা সূত্র হয়েছে এখানে, তো এখানে লিখে দিয়েছি লব ও হরকে √6 - √5 দ্বারা গুণ করে। তো এখানে একটা সূত্র হয়েছে কি, যে এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা যদি এ মনে মনে এ ধরি, তাহলে এ প্লাস, আর এটাকে বি ধরি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। অর্থাৎ এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে একটা সূত্র আছে, এই সূত্রটি কিন্তু এখানে প্রয়োগ হয়েছে। তো আমরা এখন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আকৃতিটা লিখবো, লেখার পরে আমরা এটা হিসেব করে নেব। তো এখানে আমরা ওইটাই করে ফেললাম, অর্থাৎ এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বির যে সূত্র আমরা প্রয়োগ করলাম, উপরে যা ছিল ঠিক তাই আছে। তো এখানে √6 হোল স্কোয়ার মাইনাস √5 হোল স্কোয়ার। তো এখন আমরা আরেকটি কাজ করব, উপরে ঠিক যা আছে তাই থাক। আর এখানে যদি আমরা রুট এবং স্কোয়ারে কেটে দেই, অর্থাৎ এখানে আমরা জানি যে রুট এবং স্কোয়ারে কেটে যায়, রুট এবং স্কোয়ারে কেটে দিলাম, এ রুট এবং এ রুট স্কোয়ারে কেটে যাচ্ছে, তাহলে থাকছে কি 6 - 5, অর্থাৎ রুট আর স্কোয়ার কেটে গেলে এখানে 6 এবং এখানে 5। তো এখন যদি আমরা 6 থেকে 5 বাদ দেই তাহলে 1 থাকবে। তো নিচে আর 1 লেখার দরকার নাই, সেই জন্য আমরা এটা লিখি নাই। তাহলে 1/a সমান পেলাম কত, √6 - √5। আর আগে আমাদের দেওয়া ছিল a সমান √6 প্লাস √5। তো আমরা এখন এটাকে কি করব, এটাকে যোগ করে নেব। অর্থাৎ যদি আমাদের যেহেতু আমাদের বিয়োগের মান চাচ্ছে, অর্থাৎ মাইনাসের মান হবে, লিখতে হবে, সেই জন্য আমরা এটাকে বিয়োগ করে নেব। তো এখন আমরা এরকম একটা আকৃতি লিখব যে a-1/a, যেহেতু এরকম একটা মান আমাদের প্রয়োজন হবে পরের অঙ্কটি করতে গিয়ে, আমাদের অঙ্কটি করতে গিয়ে এই মানটার প্রয়োজন হবে, তাই আমরা এতক্ষণ এই মানটি বের করার জন্য কাজ করলাম। তো এখন a-1/a সমান, a সমান আমাদের দেওয়া ছিল √6 প্লাস √5, আর মাইনাস আছে, আমরা সেজন্য এখানে মাইনাস দিয়ে নিলাম। আর 1/a সমান পেয়েছি আমরা √6 - √5। তো এখানে মাইনাসের কারণে এই মাইনাসটা কি হয়েছে, মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, অর্থাৎ √6 প্লাস মাইনাসে মাইনাস √6 মাইনাসে মাইনাসে প্লাস √5। তো এখন যদি আমরা হিসেব করতে চাই, তাহলে এখানে হচ্ছে মাইনাস √6, এখানে হচ্ছে প্লাস √6, কেটে যাচ্ছে, তাহলে এখানে একটা √5, এখানে একটা √5, তাহলে আমরা যদি যোগ করি তাহলে 2√5। তাহলে আমরা a-1/a সমান পেলাম কত, 2√5। এই মানটা আমাদের পরে প্রয়োজন হবে, এই জন্য আমরা এটা মানটা আগে বের করে নিলাম। এখন আমরা মূল অঙ্কে যাব। মূল অঙ্কটি আমরা এখন সমাধান করার চেষ্টা করব। তো মূল অঙ্কটি আমাদের ছিল এটা, যে a⁻6 - 1/a³ এর মান বের করতে বলছিল। তো আমরা এটাকে কি করলাম, a⁻6 এর নিচেও a³ আছে, 1 এর নিচেও a³ আছে, তা আলাদা করে নিলাম। অর্থাৎ a⁻6 - a³, এখানে আমাদের
এ কিউব আর মাইনাস 1/a কিউব। তো এখন আমরা যদি হিসেব করতে চাই যে এখানে উপরে আছে 6টা, নিচে আছে 3টা, যদি আমরা বাদ দিই তাহলে থাকছে শুধুমাত্র এ কিউব মাইনাস, আর এটা যা ছিল ঠিক তাই আছে, -1/a কিউব। এটা তো এখন দেখতে পাচ্ছি যে এ কিউব মাইনাস বি কিউব, যদি এটাকে বি ধরি এটাকে এ ধরি তাহলে এ কিউব মাইনাস বি কিউব। আমরা এ কিউব মাইনাস বি কিউবের সূত্রটি জানি যে এ মাইনাস বি হোল কিউব প্লাস 3ab ইন্টু এ মাইনাস বি। তো আমরা এখানে এ মাইনাস 1/a সমান যে মানটা পেলাম একটু আগে, যে √2√5 এ মাইনাস 1/a, এই মানটাই আমাদের এখানে প্রয়োজন হবে, সেই জন্য আমরা ওই মানটা আগে বের করেছিলাম। তো এখানে আমরা 2√5 বসালাম, এর উপরে কিউব ছিল কিউব করে দিলাম, প্লাস আছে প্লাস, থ্রি আছে থ্রি, এটা নিচের এ উপরের এ নিচের এ কেটে যাচ্ছে, আর এখানে a মাইনাস 1/a সমান 2√5। এখন আমরা এটাকে হিসেব করে নেব, হিসেব করে নিলেই আমাদের অঙ্কটি শেষ হবে। তো এখানে আমরা মান বসালাম, অর্থাৎ এইটা 2√5, এখানে কিউব আছে তার মানে 3টা 2√5 আছে। আমরা এটা সবসময় এইভাবে করার চেষ্টা করব যে প্রথমে 2টা তারপরে একটা, তো আমরা এটা আবার গুণ করলে এটা আবার হয়ে যাবে। তো আমরা আগে 2টা করেছি এরপরে একটা। তো এখন আমরা এর পাশে যা ছিল 3×6 √5, এটা আমরা হিসাব করে নিলাম। এরপরে আমরা এখানে স্কোয়ার কিন্তু 2 এর উপরেও আছে, আবার √5 এর উপরও আছে। তো 2 এর উপর স্কোয়ার করলে 4 হয়, 2×4, আর √5 এর উপর যদি আমরা কল্পনা করি তাহলে রুট এবং স্কোয়ারে কেটে যায়, তাহলে থাকছে 5, আর এই পাশে ছিল 2√5 আর প্লাস 6√5। তো এখন আমরা এটা গুণ করে নিব, তো 4×5 = 20, 20×2 = 40, তো 40√5 প্লাস এখানে 6√5। তো আমরা যদি এটা যোগ করি তাহলে কত হবে, 40 আর 6 46, অর্থাৎ 46√5। এই ছিল আমাদের এই অঙ্কের সমাধান। তো আশা করি তোমরা এটা খুব সহজেই বুঝতে পেরেছো। এটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, কারণ এখানে এই নিয়মে সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে বা মানগুলো তোমাদের অক্ষরগুলো চেঞ্জ করে দিতে পারে, কিন্তু অঙ্কের নিয়মটা এরকমই থাকবে। এই অঙ্কগুলো অনেক সময় পরীক্ষাতে আসে, যার ফলে ছাত্রছাত্রীরা তোমরা যারা আছো তোমরা হয়তো একটু বিভীষিকায় পড়ে যাও যে মানটা কীভাবে বের করব। তো আশা করি তোমরা এর পরের থেকে এটা আর কোনো সমস্যা হবে না। তো ধন্যবাদ, এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখেছো। ইনশাআল্লাহ আশা করা যায় তোমরা কিছুটা হলেও উপকৃত হবে। ধন্যবাদ।